সবাই মনোযোগ দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই গল্পটা নামটা কি বলছে দেখি পড়েন। নাম পর্বের শুরুতে আজকে নিসপা সুলতানা শুরুতে পড়েন, নামটা কি বলছে দেখি। इस এটা नाम হচ্ছে का আকল। इस इस्म का इस नाम का मफहूम और माना क्या है? व्हाट इज द मीनिंग ऑफ दिस नेम? বলেন। আকল কা আকল হবে যেটা, ভেরি গুড, চেষ্টা করেন। আকল কা হ্যাঁ, ইস্তেমাল, যদি যদি আকল কা উনি পড়ে ইস্তেমাল। যদি উনি ভুল পড়ে সেটাকে ঠিক করে দিবে আমাদের হাফিজুর রহমান ভাই। বলেন, পড়েন। আকল কা ইস্তেমাল। হুম আকল কা আকলুকা, আকলুন হচ্ছে মজদার, গ্রামারের কাজ চলে আসবে। আকলু মস্তিষ্ক। তাহলে এখন এটা হবে কি, উর্দুতে উচ্চারণ হবে আকল। আকল আকল কাফের উপর জবর হয়ে যাবে। আকল কা ইস্তেমাল, আকল কা ইস্তেমাল, ইস্তেমাল মানে প্রয়োগ বা ব্যবহার। মস্তিষ্ক এর, কা দিয়ে সবসময় এর বোঝাবে, প্রায় সময় কার অর্থ হচ্ছে এর। উস্কা, উস্কা চিজ, তার জিনিস। উস্কা উস্কা খত, তার চিঠি। দেখছেন, কা দিয়ে সবসময় এর আর এর অর্থ বুঝাবে। খাতা কলম নিয়ে নোট রাখবেন। আর আরেকটা কথা বলি, আপনাদের যেই পিডিএফ গুলো পড়ানো হবে এই ক্লাসগুলোতে, সেখানে শব্দ অর্থ ইনশাল্লাহ লিখিত আকারে আমি লিখে আপনাদেরকে দিই ক্লাসের। তার দিন আপনারা রেকর্ডিং ক্লাসটা পাওয়ার পরে রেকর্ডিং ক্লাসটা আমি সাথে সাথে দিয়ে দিই, যেদিন ক্লাস হয় সেদিন। তারপরের দিন তাদের শব্দ অর্থ ম্যাটার করে। শব্দ অর্থ গতবার যেভাবে মানে ছিল এবারও সেই মানে থাকবে। তো শব্দগুলো এবং অর্থ, শব্দের সাথে অর্থ আমি টাইপিং করে লিখে আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব। তো সারওয়ার মোস্তফা ভাই বুঝতে পারছেন কি বলেছি? জি জি জি, এটা হলে তো ভালোই হয়। হাফিজ রহমান ভাইজান বুঝছেন? তারপর আমাদের ইয়াসিন নুরি ভাই বুঝছেন? জি জি, বুঝতে পেরেছি। ইয়াসিন নুরি ভাইয়ের কাজ থাকবে ক্লাস শেষে অবশ্যই লিখে দিবেন যে কাউন্ট হবে ক্লাসের উপস্থিতি, এবং সবাইকে 24 ক্লাসের জন্য সবাইকে উপস্থিত থাকতে হবে। 2 ভাগে ক্লাস ভাগ হবে। ক্লাসের প্রথম পর্বে থাকবে, 24 ক্লাসের প্রথম ভাগে থাকবে রিডিং স্কিলস, এবং দ্বিতীয় ভাগে থাকবে গ্রামার। এইভাবে বলে দিবেন। তাই সবাইকে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং ক্লাসের নাম্বার কাউন্ট হবে। আর যারা উপস্থিত থাকবে না ক্লাসে, টোটালি 6 ক্লাসের কম যারা উপস্থিত থাকবে না তাদেরকে পরীক্ষা এলাও হবে না, সেটা অন্ততপক্ষে বলে দিবেন। মানে একদম যারা আসতেছে না তাদের অন্ততপক্ষে একটা কি থাকবে, টেন্ডেন্সি থাকবে উপস্থিতি ব্যাপারে। তো যাও। আর ইয়াসিন নুরি ভাই মিনিটের দিকে একটু খেয়াল রাখবেন, কয় মিনিট আছে, যেহেতু আমরা আজকে একটু লেট হয়েছে সেটার জন্য একটু খেয়াল করবেন। আকল কা ইস্তেমাল, আকলের, তাহলে বোঝা যাচ্ছে যখন কা দেখবেন চোখ বন্ধ করে আর বা এর অথবা আর, দুইটা থেকে একটা আপনারা মাথায় রাখবেন। এটা অনুবাদের ক্ষেত্রে আপনাদের বিশাল কাজে আসবে। আকল কা ইস্তেমাল, মস্তিষ্ক মস্তিষ্ক এর ব্যবহার, না হয় আমরা কি বলবো মস্তিষ্কের ব্যবহার, বিবেকের ব্যবহার। ঠিক আছে, এটা আপনাদের গল্পের নাম, বিবেকের ব্যবহার। সবাই যাকে যাকে পড়তে বলবো রেসপন্স করবেন। দেখা যাচ্ছে গল্পে খরগোশ। খরগোশ, হ্যাঁ, আপনাদেরকে পিডিএফটা করার পর আমি দিয়ে দিব, টেলিগ্রামে দিয়ে দিব, আপনারা সেভ করে নিন। খরগোশ, তাহলে বোঝা যাচ্ছে খরগোশের উপরে করা হচ্ছে। গল্পটা কিসের উপর বলেন না? দুইটা কিসের উপর? বিবেকের ব্যবহার, বিবেক। হ্যাঁ, কিসের উপর? হ্যাঁ, বিবেক, বুদ্ধি বিবেচনা, বিবেক। এখানে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, তাই না? জি জি। আচ্ছা, এই নামটা এখানে যখন লিখছেন ওনার নামটা বলতে পারবেন?
তাহরির মুয়াজ্জম জাভেদ বুখারী। তাহরির মুয়াজ্জম জাভেদ হ্যাঁ করেন, মুয়া- করেন, আগে একজন করেন, চেষ্টা করেন। মুয়াজ্জম জাভেদ বুখারী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে সরওয়ার ভাই, ঠিক আছে, ঠিক আছে সরওয়ার ভাই, উচ্চারণটা করেন। তাহারিয়ে, প্রথমটা কি তাহারিয়ে? দেখি হাফিজুর ভাই কি তাহারিয়ে? প্রথমটার উচ্চারণ কি হবে বলেন? তাহরির তাহরির মানে কি বলেন? এখানে তাহরির মানে হচ্ছে হলো আপনার মানে যে করে ওই এটা যে সংকলক বা এটা যে সংকলক তাহরির। এখানে সংকলিত হয়, সংকলিত বা লিখিত হলে হবে তাহারিরি। তাহা রা ইয়া রায়া, তাহারিরি। ঠিক আছে, কি হবে? লিখিত কি হবে? কি হবে? তাহরিরি। আর তাহারিরি, তাহরিরি যদি আর যদি এটা রাইটার, শুধু আমি লিখি রাইটার, লেখক যদি লিখি তাহলে তাহারিরি হইলে লিখিত। তাহারিরের আরেক অর্থ হচ্ছে লেখক, অথবা তাহারিরের আরেক অর্থ হচ্ছে লেখা, সংকলন। যারা করবেন এটা সংকলন, কি বলবেন? সংকলক। সংকলন, সংকলন না সংকলন, সংকলন। সংকলন, বুঝছেন? তাহারির মানে সংকলন, আবার তাহারির মানে সংকলন, দুটোটা ধরা যাবে। কিন্তু এখানে আমরা যেটা শব্দার্থ অনুযায়ী আমরা লিখবো কি? তাহারির। তাহারির মানে সংকলন বা লেখা। ঠিক আছে, তাহারির মানে কি? সংকলন বা রচনা। তাহলে কি করছে বলেন, উচ্চারণটা করেন। মুআজ্জম জাভেদ বুখারী। জাভেদ শুদ্ধ আছে, মুআজ্জম জাভেদ বুখারী। মুআজ্জম জাভেদ বুখারী। আচ্ছা, এরপরে দেখেন তাহারির আপনারা বুঝতেছেন? আমি একবার পড়বো, তারপর আপনাদেরকে এটা পড়তে হবে। দেখেন, এক দফা आप लिख रहे हैं कि मूलियों और गाजरों के एक खेत के किनारे दो खरगोश रहते थे। पढ़े जाओ, अर्थ आस्ते से आगे पढ़े जाए। दोनों एक दूसरे के साथ बेहद লেখা কি বোঝা যাচ্ছে? ওই যে বোঝা যায়, ওই যে মাঝখানে ওই যে ফান প্লেস লাগাইছেন না, ওই লেখাগুলো বোঝা যায় না। লেখাগুলো বোঝা যাচ্ছে? ওই যে ইংরেজি দিচ্ছেন আবার উপরে, ওটা আটকে গেছে। লেখা বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পড়া যায়। হ্যাঁ, পড়া যায়। একটু কি বড় করা যায় লেখাগুলো? পড়া যাচ্ছে? হাফিজুর ভাই, এমনিতে স্ক্রিন কিন্তু বড় আমরা নিজেরা করতে পারি। আপনি যে মোবাইলের উপরে বা আপনি তো ল্যাপটপ ইউজ করতেছেন? হ্যাঁ, কম্পিউটার, ল্যাপটপ। তাহলে আপনি যে জুম করলে জুম করতে পারবেন তো? হইছে। আপনারা বোঝা যাচ্ছে, বুঝতেছেন কিনা? হ্যাঁ, হইছে। এক্সপান্ড করছি। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন পড়া যায়। एक दफा का जिक्र है कि मूलियों और गाजरों एक किनारे खरगोश रहते थे। दोनों एक दूसरे के साथ बेहद এটা কি হবে উচ্চারণ দেখি কে পারবে করেন। খরগোশ হবে खरगोश रहते थे। दोनों एक दूसरे की साथ बेहद खुश। खुश। আচ্ছা, এখানে ওই যে পিতে পড়তে পারতেছে খুশ, কি দোখরাম, এটা কি দাল নাকি? এটা কি
এটা কি দাল না ওয়া? ওয়াখরাম কোষ, আচ্ছা খারাপ, হ্যাঁ, কোষ খারাপ, জিন্দেগি খারাপ। হারাম কে বলছে? জি জি, আপনি কি আচ্ছা, আমি এটা খারাপ না কি হবে এটা রাখি। খুররাম, খুররাম, খুররাম জিন্দেগি, হ্যাঁ, খুররাম, খুররাম জিন্দেগি। খুররাম মানে খুশি খুররাম অর্থ যেটা, জিন্দেগি। খুররাম অর্থ একই কথা। ঠিক আছে? খুররাম মানে কি বললেন? খুররাম মানে খুশি, লিখে রাখবেন। খুররাম মানে খুশি, খুশি। সুস্থতা, সুস্থতা, খুশি। খুররাম, খুররাম जिंदगी गुजार रहे थे। দেখেন, उनकी दोस्ती बड़ी। খুররাম কি ওস্তাদ উর্দু শব্দ? খুররাম খুররাম মানে উর্দু শব্দ না? উর্দু শব্দ, ফার্সি দুটোটা ব্যবহার হয়। উর্দু ফার্সি আচ্ছা দুটোটা আচ্ছা ব্যবহার আচ্ছা হয়। হ্যাঁ, আবার এখানে আরেকটা আছে, আচ্ছা। খুররাম আছে। আবার কেউ যদি বলে খেরাম, খেরাম বললেও সেটাও করতে পারবে। কেউ যদি আচ্ছা। খেরাম বলে সেটাও করতে পারবে, কিন্তু সেখানে একটা আলিফ যুক্ত করতে হবে এখানে। সেটা হলে তখন হবে হেলে দুলে চলা, খেরাম। কিন্তু এখানে যখন এখানে হেলে আচ্ছা। দুলে চলার কথা বলা হচ্ছে না, এখানে হাসি খুশির কথা বলা হচ্ছে। তো এখানে কি হবে? এখানে হবে खुर्रम जिंदगी गुजार रहे थे, उनकी दोस्ती बड़ी मजबूत थी, हर मुश्किल घड़ी में वो एक दूसरे का साथ देते। तो खरगोश सारा, ये देखें, ये बात देखें, सारा दिन खेतियों में, देखें, खेतियों में घिसी, क्या হবে? खेतियों में घुसी, কি হবে? কি হবে বলেন না? ঘুষ, ঘুষ, হ্যাঁ, ঘুষি, ঘুষ না, ঘুষি। ঘুষকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘুষি। তো ঘুষ মানে লুকিয়ে যাওয়া, কি হয়ে যাওয়া? লুকিয়ে যাওয়া। तो घुसी रहते थे और खेत में से गाजरे और मूलियां निकाल 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 कर खूब खाते रहे। तो देखें, खेत বলছে खेत का बूढ़ा, এই বুড়া মানে কি দেখি বলেন? খারাপ, ব্যাড, বুড়া মানে কি? খারাপ, 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 না, বুড়া বুড়া মানে খারাপ না, বুড়া না। এখানে হচ্ছে এখানে হচ্ছে যে বুড়া মালিক। এখানে আচ্ছা আচ্ছা, বৃদ্ধ, বৃদ্ধ, হ্যাঁ, বৃদ্ধ, বৃদ্ধ, বৃদ্ধ। তো কি হবে? বৃদ্ধ মালিক, বৃদ্ধ মালিকও বৃদ্ধ মালিকও যেভাবে বলতে পারবেন, আবার খারাপ খারাপ মালিকও কি বলতে পারবেন, উচ্চারণ করতে পারবেন। দেখেন, बुढ़ा मालिक उनसे बड़ा था क्योंकि वो काफी गाजरे और मूलियां खाने की बजाय खराब करके बाहर फेंक देते थे। खेत का बूढ़ा मालिक उन्हें खड़ने से माजूर था। माजूर माने देखिए, माजूर अर्थ কি? দুর্বল, দুর্বল, হ্যাঁ, জাইফ। অক্ষম, ভেরি গুড। অক্ষম ছিল, অক্ষম ছিল। क्योंकि उनके पीछे तेज भाग नहीं सकता था। उसने कई बार कोशिश की कि वो खरगोशों को किस तरह वहां से भाग दे, मगर वो हमेशा नाकाम रहा। फिर आखिर एक दिन खेत के मालिक ने खरगोशों की हरकतों से आकर ये फैसला किया कि वो आइंदा मूलिया और गाजरे काश्त नहीं करेगा। गाजरे काश्त काश्त तो कैसे আমি বলবো আপনাদেরকে, काश्त नहीं करेगा क्योंकि तमाम फसल खरगोशों की वजह से खराब हो जाती थी। खेत मालिक ने मुसीम सरमा के आपस में गोभी के फसल खेत में लगाई। कुछ ही दिन के बाद गोभी बड़े बड़े पत्ते जमीन से दमकदर शुरू हो। खरगोशों ने हसब, ये देखें, हसब आदत, এটা কুঅভ্যাস দ্বারায়। হাসব আদত মানে ওদের একটা বদ অভ্যাস আর কি। उनकी जड़ों में मूलियों, देखें, मूलियों और गाजरों की तलाश शुरू की, मगर वहाँ उन्हें कुछ ना मिला। এবার আসেন এক দফা, এক সময়ের একটা ঘটনা। मूलिया মানে কি? मूलिया মানে কি দেখি বলেন? मूलिया মানে কি? মানে মূলা সমূহ, বড় ভাই আপনি বুঝতেছেন? বুঝতেছি। মূলা, জি বহুত। বিশ্বনাথ সুলতান বুঝতেছেন? জি হুজুর।
এখানে সারা সারা যেটা এখানে এখানে প্রিন্টিং এ বেশ কয়েকটা শব্দ আছে কি মূলিয়া মানে কি কে বলতে পারবে? মানে অনেকগুলো মূলা আর কি, হ্যাঁ অনেকগুলো মুলিয়া অনেকগুলো মূলা মানে জমা, এটা জমা। হ্যাঁ। তো এটার এক বছর কি হবে? এক বছর এটা মুফরাদ হবে হলো মূলে 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 হ্যাঁ মূলে কি মূলে হবে? মূলি মূলি না মূলি 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 কি হবে? কি হবে? মূলি। মূলি। হ্যাঁ এটা লিখে রাখেন, এটা লিখে রাখেন। এক দফা কি বললেন? এক দফা হ্যাঁ বললেন? এখানে যতটুকু করলাম মূলিয়া একটা কি এক দফা অর্থটা কি বললেন? একদা। এই সবসময় মনে রাখবেন এক দফা মানে কি একদা, মনে থাকবে? জি। লিখে রাখেন। তারপরে পরে 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 কই কই ওটা ওই এক দফা কা জিকির হে হুম কে মূলিও, ওটা তো বোঝা যাচ্ছে না। দেখা বুঝাচ্ছে দেখেন। মূলিও মূলের উপরে এটা কি লেখা? এটা মূলি এই দেখেন এবার দেখছে গাজরও। গাজর মানে কি? গাজর। গাজর মানে কি? হ্যাঁ গাজর। Very good. मूलियों और गाजरों के एक खेत के किनारे किनारे दो खरगोश रहते। হ্যাঁ দো খরগোশ रहते তারপর হ্যাঁ ও एक दूसरी के साथ এটা ওই অক্ষরগুলো আসলে বোঝা একটু কঠিন হচ্ছে। এক दूसरी के साथ এই কারণে আপনাদেরকে ইয়াদ করতে এই যে একটা ইংলিশ ভাষা রয়েছে তো এটা একটা না আমি এটা চেঞ্জ করে দেবো আপনি আপনার এটা পড়েন। এই একটা পিডিএফ এক করবেন এর পরের গুলো ইনশাআল্লাহ একদম ইয়া থাকবে। হ্যাঁ কি एक दूसरे के साथ হুম কি বেসুদ সদখুশ নাকি? উনি যেটা বলতেছে সেটা ঠিক করতে কিনা ইয়া বলেন হাফিজুর রহমান ভাই বলবেন। না, একটু একটু এলোমেলো হয়ে গেছে, হ্যাঁ একটু এলোমেলো হয়ে গেছে। আমি আবার লাইনটা হারায় ফেলাইছি। গাজরে और मूलियों निकल निकल कर खूब खाते रहते। এটা কোন লাইনে আসছে জানি, লাইনটা আমি হারাই ফেলাইছি। আবার गाजरों में और मूलिया खाने के बजाय खराब करके बाहर फेंक देते थे। হ্যাঁ বাস फेंक देते। দেখেন हाँ, দেখেন अच्छा। কথা শুনেন। এক দফা কি এক দফা का जिक्र था एक সময়ের ঘটনাটা কি मूलियों और गाजरों का एक खेत के किनारे গাজর এবং মূলার একটা ক্ষেত মানে বাগান বুঝছেন ক্ষেতকে কিনারে নিকটে দো খরগোশ रहते थे। খরগোশ তাহলে কোথায় থাকতো একটা ক্ষেতের কিনারে। কিনারে খেতে হ্যাঁ খেতে ওটা কোন ক্ষেত ছিল? মূলা এবং গাজরের ক্ষেত। গাজর ক্ষেত। है तो दोनों एक दूसरे के साथ बेहद खुश था। बेहद माने बेहद जगत অনেক। बेहद बेहद माने प्रचुर
অনেক বেশি খুশি ছিল। খুররাম আয়েশ, এখানে খুররাম মানে আয়েশ, আপনারা আয়েশ লিখে রাখবেন। খুররাম মানে খুশি, মানে আরাম আয়েশের জিন্দগি তারা অতিবাহিত করত। তো উনকি দোস্তি বড়ি মজবুত থी। এদের দুজনের সম্পর্ক কি ছিল? মজবুত, মানে খুবই শক্ত ছিল। তো ভালো সম্পর্ক ছিল আর কি। হার মুশকিল মে, প্রত্যেক মুশকিল ঘড়ি, ঘড়ি মানে কি? ঘড়ি হোগি, वो घड़ी ऐसा होता, वो घड़ी, घड़ी মানে আপনার এই মুশকিল সময়, ঘড়ি মানে সময়। প্রত্যেক কঠিন মুহূর্তে, কঠিন সময়ে তারা একে অন্যের সাথে সাথ দিতে, মানে তারা একে অন্যকে কি দিতেন, সাপোর্ট দিত, তারা একজন আরেকজনকে সহযোগিতা করত। কোনো খরগোশও সারা দিন, এই দেখেন সারা দিন, এটা 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 পাওয়া যাবে সারা, এটা सारा दिन खेतियों कोई खेत में घुसे के थक घुसे रहते और खेत में से गाजरे मूलियां निकाल निकाल कर खूब खाते। বের করে করে ক্ষেতের মধ্যে দিয়ে গাজর এবং মূলা বের করে করে তারা খুব খেত। দেখেন खेत का बूढ़ा मालिक, खेतेर বৃদ্ধ মালিক, खेतेर কি মানে বৃদ্ধ মালিক, বৃদ্ধ বৃদ্ধ ক্ষেতের বৃদ্ধ মালিক, এটা বৃদ্ধ মালিক তো এখন যুবক, সে কারণে তোরা বলবেন যেমন বৃদ্ধ এখন যুবক। ক্ষেতের এই বৃদ্ধ মালিক উনসে বড়া তক থা, মানে বিরক্ত, তক মানে এখানে বিপদগ্রস্ততা, সংকীর্ণতা, হীনমন্যতা, তক মানে বিরক্ত হবে এখানে। আপনারা বলেন উসকা আমার মুঝ পর তঙ্গ হো গয়া, তার কার্যক্রম আমার উপর বিরক্তি, মানে একটা বিরক্তিকর করছে, মানে বিরক্তি নিয়ে আসছে। তো সেরকম জিনিসটা যে তার উপরে এখানে বিরক্তি, তো একদম বিরক্ত করছে। তারপরে সারা দিন खेतियों में घुसे रहते और खेत में কোথায় ছিল, হ্যাঁ বড়া তা, মানে ওই ক্ষেত का बड़ा मालिक मुझसे बड़ा था, অনেক বিরক্তকর চলে আসছে, বিরক্ত চলে আসছে ওই মালিকের এই দুইটা খরগোশের উপর। क्योंकि वो काफी गाजरे और मूलियां खाने की बजाय खराब करके बाहर फेंक देते, অর্ধেক খাইতো আর অর্ধেক কি করতো, নষ্ট করতো, বাইরে ফেলে দিত। দেখেন এর বুढ़ा मालिक, खेतर যে বৃদ্ধ মালিক, उन्हें करने से माजूर थे। খেতের বৃদ্ধ সে তো বয়স্ক ছিল, সে তাকে ধরতে গিয়ে কি ছিল, অক্ষম ছিল। उनके पीछे तेज भाग नहीं सकता था, যেহেতু বৃদ্ধ ছিল সে তো পিছে পিছে দৌড়তে পারতো না বা পারতেছে না। उसने कई बार कोशिश की, कई बार, দেখেন কয়বার উর্দু যদি বলেন অনেকবার, কয়েক দফা, কয়বার, কয়েকবার চেষ্টা করছে वो खरगोशों को किसी तरह वहां से भागा दे, কোনো মতে সেখান থেকে কয়েকবার চেষ্টা করছে ইয়াকে, মানে খরগোশগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য। মগর ও হামেশা নাকাম রহা। দেখেন অক্ষমতার আরেক নাম হচ্ছে, এক অক্ষমতা আমরা শিখলাম কি, মাজুর, মজুর, মাজুর। অক্ষমতা হচ্ছে নাকাম, মাজুর না বলে নাকাম, নাকাম রহা, অক্ষম হলো, অপারগ, 15 মিনিট আছে। হ্যাঁ 15 মিনিট, ঠিক আছে, নাকাম রহা। लेकिन आखिर শেষে एक दिन खेत के मालिक ने, खेतेर मालिक, खेतेर যিনি মালিক, मालिक ने खरगोशों की हरकत से तंग आकर খরগোশের এই কার্যক্রমের উপর মানে সে পেরেশান হয়ে, মানে বিরক্ত হয়ে ये फैसला किया, ये সিদ্ধান্ত নিল, वो आइंदा मूलिया और गाजरे, গাজরের জমা কি, গাজরের বহুবচন গাজরে, আর মুলি, মুলি মানে মূলার জমা হচ্ছে মুলিয়া, অনেক মূলা। তো মূলা এবং গাজর কা, গাজরে কাশত দেখি, কাশত মানে কি, কাশত কি, কাশত করতে দেখি কে বলতে পারবেন, কাশত, গাজর কাশত বললে ভুল হয়ে যাবে, গাজর, গাজরে কাশত, গাজরে এটা জানি, কাশত, কাশত মানে কি, এটা জানি না উস্তাদ, এটা জানি না। কাশত মানে হচ্ছে একই কথা। দেখেন এর যে কথা আপনারা তো কেউ যদি আটকাইতে চান, ये কাশত কিসকা है, বাগানটা কাশত মানে কি, বাগান, ক্ষেত যে কথা, আচ্ছা তো
কার সাথে কি কথা? কাশত ও, ঠিক আছে। একই কথা, কাশত কি কথা? একই কথা। তো একই কথা। গাজরে কাশত নেহি করেগা। তো এই ফয়সালা করলো যে আগামীতে মুলিয়া মানে মূলা এবং গাজরের ক্ষেত সে করবে। কেননা তামাম ফসল, এই দেখেন ক্ষেত যে কথা, ফসলও সেই কথা, দেখছেন? অর্থাৎ এই তামাম ফসল, এই বাগানের যে যে ফসল আছে খরগোশों की वजह से खराब हो जाती थी। কেননা ফসলের কারণে এই খরগোশের কারণে এই ফসলগুলো কি হয়ে যেত সবসময়, এই মূলা এবং গাজর তারা নষ্ট করে ফেলতো, খারাপ হয়ে যায়। সে কারণে কি করবে না, সে আর চাষ করবে মানে এই আপনার মূলা এবং আর গাজর ক্ষেত করবে না। এই ব্যাপারে সে সিদ্ধান্ত নিয়েছে। ক্ষেতকে মালিককে মৌসিম শর্মা, ক্ষেতের ক্ষেত ক্ষেতকে মালিক, ক্ষেতের মানে অর্থাৎ বাগানের মালিক, মালিক কি করলো? মৌসিম শর্মা। শর্মা মানে কি, কে বলতে পারবে? एक मौसम एक बरस की मौसम है चार। কবিতা কি বলছিলেন? সর্দি গরমি পাতঝাড় এখানে বহার। শর্মা ঠান্ডা হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা শর্মা মানে ঠান্ডা। আচ্ছা। Very good, শর্মা ছিল खेत के मालिक ने मौसम मौसम मालिक ने मौसम शर्मा के अगस्त में शर्मा के আগস্ট মানে কি? আওয়ারি, আগমন। আগস্ট মানে আগমন, আওয়ারি বলে না, সর্দি কা আওয়ারি है। আপনারা উর্দুতে কি বলবেন? সর্দি এসে গেছে, সর্দি এসে গেছে কি বলবেন? কয় মিনিট আছে এই ইয়া ভাই, ইয়াসিন উনি একটু জানা। সর্দি আগমন, আগমনকে কি বলবো? আগমনকে কি বলবো? উর্দুতে আগাজ আগাজ। বলি না, আওয়ারি, আওয়ারি। सर्दी का महीना का आवारी है। सर्दी শীতকাল আসতেছে, তো সর্দিকে আগাজি, শীতকাল আসতেছে। তো আমরা সেটা না বলে আমরা যদি বলি মৌসুম শর্মা, অর্থাৎ শীতকালের অর্থাৎ শীতকালকে আগাজি, শীতকালের আগমন হয়েছে। দেখেন গুভি, এটা কিন্তু গুভিও হবে, গুভিও হবে। দেখেন এই গুভি, দেখেন গুভি, গুভি মানে হচ্ছে আপনার কপি, কপি ক্ষেত, অর্থাৎ মানে ফুলকপি। গুবি মানে কি? ফুলকপি, বাঁধাকপি। কবি আপনারা লিখে রাখেন, কবি। কবি মানে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শালগম। এখানে কিন্তু গল্পের মধ্যে আছে ফুলকপির কথা, ঠিক আছে? ফুল আপনার বাঁধাকপি বা ফুলকপি আপনারা যেটাই ধরেন। এখানে গোবি মানে কি? গোবি মানে হচ্ছে ফুলকপি বা বাঁধাকপি। যেহেতু এটা কি গোভি না গোভি? ভ ভ দেখেন এটা হচ্ছে না, এটা হচ্ছে গোবি, ঘ না, গোভি। কা, আচ্ছা। ক, ক, ক। না, বাইরের পরে ওই হাটা হবে নাকি গোবি, বা দেখেন ইয়া গোভি? গোবিও পড়তে পারবেন, সহজটা করেন না আপনারা, গোবি পড়েন, গোবি পড়েন। কি পড়বেন? গোবি গোবি হ্যাঁ গোবি পড়েন, গোবি না? হ্যাঁ গোবি, গোবি এটাই পড়েন। ফুলকপি বা বাঁধাকপি এখানে গল্পের মধ্যে আছে। আমি বড় পাতা, বাঁধাকপির পাতা বড় না ফুলকপির পাতা বড়? ফুলকপির না, ফুলকপির জি। পাতা, হ্যাঁ ফুলকপি। ফসল ক্ষেত মে লাগাই। তো শীতকালে, শীতকালের উপলক্ষে কি করছে? ফুলকপি কি ক্ষেতের মধ্যে কি করছে? ফুলকপি ফুলকপি মানে চাষ করেছে। 6 दिन के बाद गोभी के बड़े बड़े, দেখেন কিছুদিন পর এই গোবি মানে এই মানে আপনার এই ফুলকপির পাতা, বড়ে বড়ে পাতে জমিন সে নমোদার হোনা শুরু হয়। নমোদার মানে কি বলেন? নমোদার মানে প্রকাশিত। নমোদারও বলতে পারবেন আপনারা, জাহেরও বলতে পারবেন। প্রকাশ হওয়া, জাহের होना शुरू हो गई, यानी অথবা নমুদার, অথবা এই প্রকাশিত। অর্থাৎ কিছুদিনের মধ্যে যেহেতু সে রোপণ করছে আপনার ফুলকপি, কিছুদিনের মধ্যে কি হয়েছে? এই ফুলকপির বড় বড় পাতা জমিন সে, মাটি থেকে ফেটে উপরের দিকে উঠছে। তারপরে কি বলছে? শুরু হবে পোষণে হাসাব আদাত, অভ্যাস, তাদের একটা অভ্যাস ছিল, অভ্যাস এটা ছিল তাদের মানে ওদের একটা বদভ্যাস ছিল, খরগোশগুলো কি করে গোড়া থেকে খায়। তো জড়ো, জড়ো মানে হচ্ছে যে জাটা, দেখেন
যারা যারা মানে হচ্ছে শিকড়, বুঝছেন? জড় মানে হচ্ছে যে মাটির গোড়াতে যে শিকড়, গাছের শিকড়, অর্থাৎ ফুলকপির যে শিকড়, উনকি ছোটো মেয়ে শিকড় মানে গোড়ায় গিয়ে শিকড়ে मूलियों और गाजरों की तलाश शुरू की। ক্ষেত হয়েছে, ফুলকপির ক্ষেত করছে ফসল, তো সে তার নিচে গিয়ে মাটির তলায় গিয়ে খুঁজতেছে যে কি ওখানে নিচে তার মূলা এবং গাজর আছে কিনা, ঠিক আছে। तलाश शुरू किए मगर वहां उन्हें कुछ ना मिला। সেখানে এই খরগোশে কিছুই পেল না। আমি তো এতক্ষণ বললাম, এবার দেখি এই আপনি ইয়া করেন এখান থেকে ইয়াসিন নুরি ভাই পড়েন। जी ইয়াসিন নুরি ভাই পড়েন, हाँ আপনি 2 লাইন পড়বেন। एक 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 दफा का जिक्र है एक दफा का जिक्र পড়তে হবে। है হ্যাঁ, जिक्र है कि मूलियों और गाजरों হুম, के एक खेत के किनारे হুম, किनारे কি বলছি? किनारे বলো के বলো ভাই, আপনি বলেন কি এরপরে কি হবে? জি বুঝলেন। কি বুঝিনি আপনি, আপনি কোথায় আপনার মন আছে? কি বলছি আপনি, কি জি বলছি জি ওই যে কি বলছি বলেন। ক্ষেত के किनारे হ্যাঁ, কি কি তারপরে কি কিনারের পরে কি? खेत के किनारे 2 खरगोश रहते थे। হ্যাঁ, অর্থটা আমরা সবাই মিলে বলি। অর্থটা কি বলছে? এটা खेत মূল के গল্পের মূল किनारे এটা বলেন, কনসেপ্ট 2 এটা বুঝতে হবে। खरगोश এটা বুঝলে পুরো গল্প रहते বুঝবেন। ঘটনাটা কি, কিসের উপর বলেন? নিষ্পা সুলতানা বলেন, চুপচাপ করে বসে বসে থাকতে বলেন। एक दफा का जिक्र है एक समय। না আপনি বলিয়েন না, নিষ্পা সুলতানা বলুন, অর্থটা বলেন। নিষ্পা সুলতানা দেখি মনোযোগ আসেনি, আসেনি নাকি না? হ্যাঁ আছে, বলেন। ঠিক হইছে। হ্যাঁ বলেন। একদা এক সময় হুম, নিজের মতো হচ্ছে করে বলেন। ওই মূলা আর হচ্ছে গাজরের ক্ষেতের কিনারে এই হুম, কে থাকতো? কে থাকতো? খরগোশ আর কি, 2টা খরগোশ বাস হ্যাঁ, করতো। বাস, এটা বুঝছেন, এটা বুঝলে মূল কথা বুঝবেন। এরপরে এরপরে আমাদের হাফিজ ইয়া পড়েন, এবার হাফিজুর রহমান ভাই পড়েন, এখান থেকে পড়েন। কয় মিনিট আছে ইয়াসিন ভাই জানা, এখান থেকে পড়েন। अच्छा হুম दोनों दोनों 6 मिनट হুম বুঝছি, दो, दोनों एक दूसरे के साथ बेहद खुश व खुर्रम जिंदगी गुजर रहे थे। उनकी दोस्ती बड़ी मजबूत थे। हर मुश्किल घड़ी में वो एक दूसरे का साथ देते। অর্থ दोनों শুনেন, खरगोश অর্থ শুনেন। এক দফায় একদা একদা একটা সময় মূলা এবং গাজরের ক্ষেতের কিনারে 2টা খরগোশ বসবাস করত। দোনোটা খরগোশ দুটি একজন খরগোশ দুটি একজন আরেকজনের সাথে অনেক আনন্দ এবং আরামায়েশে বিনিয়োগ করত। তাদের বন্ধুত্ব অনেক মজবুত ছিল, শক্ত ছিল। প্রত্যেক প্রত্যেক বিপদের সময় একজন আরেকজনের সাথে সংযুক্ত থাকত। মানে খরগোশ দুটি সারাদিন ওই ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকত
এবং ক্ষেতের মধ্যে থেকে গাজর এবং মূলা বের করে খুব খেত, পেট পুরে খেত। তো ক্ষেতের যেটা বৃদ্ধ লোক, সে এটা তাদের উপর অনেক বিরক্ত ছিল। হ্যাঁ, এরপর আসেন নিষ্পা সুলতানা পড়েন। নিষ্পা সুলতানা এখান থেকে পড়েন, দোনো খরগোশ পড়েন। दोनों खरगोश सारा सारा दिन खेत खेतो এটা খেতীয় হবে যে হুজুর? খেতীয়, হ্যাঁ খেতীয় পড়তে পারবেন বা খেতোমে, দোনোটা পড়তে পারবেন, দোনোটা শুদ্ধ। কথা বুঝতে পারছেন? পড়েন পড়েন পড়েন। खेतों में কোথায় মিটিং শেষ হয়ে যাবে আর 3 মিনিট আছে, এতক্ষণ লাগে? खेतों में घुसे रहते, घुसे घुसे আটকে গেল কেন? আটকে গেলে কেন? দেখতেছি না তো। পড়েন बस खेतों में এটা বুঝতেছি না যে। এই তো কি বলছে, ঘুষে ঘুষে লুকিয়ে থাকা, ঘুষে रहते, ঠিক আছে? এটা না তো। কোনটা? এরপরের লাইনে প্রথমেরটা। खेत में, और खेत में से বলেন। এটা মাঝখানে টান একটা আসছে, এটা দেখতেছি, और বুঝতেছি না। खेत में से মাঝখানে টান কি দেখতেছেন? खेत में से, ওই ওটা আর কি, হ্যাঁ বাউন্ডারি তো ক্রস বাউন্ডারিটা আর কি। क्रॉस बाउंड्रीর পরে পড়েন। खेत में से गाजरे और গাজরে আর मूलिया, মলিয়া, তারপরটা নিকাল। আচ্ছা যা হোক, শুনেন, সময় শেষ। হ্যাঁ, এটা আপনাদেরকে যেটা পড়িয়েছি শুনেন, সব ভাইরা শুনতেছেন? জি জি হ্যাঁ, এটা যা জি হ্যাঁ 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। যতটুকু পড়া দিয়েছি এটা আমাকে কালকে রিডিং পড়ে দিয়ে এর পরের অর্থাৎ এটা 2 পেজ এতটুকু পর্যন্ত बारी बारी चादर उठ कर गरमाए हासिल करने की कोशिश करते, এতটুকু পর্যন্ত মার্ক করে রাখেন। এতটুকু আমাকে রিডিং আপনারা পরে বাকিটা পড়ে আসবেন, আমি আপনাদের থেকে নিব, ঠিক আছে? এটা হলো পড়া। জি, এটা হচ্ছে তাহলে আমরা আসলে এখনই শেষ হয়ে যাবে। জি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাইলে একটু জানাই দেন ক্লাসের ব্যাপারে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মা সালামা।